যে আজাদির ঢেউ বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গ ঘুরে কাশ্মীর হয়ে সিরিয়া অবধি পৌঁছে গেছে, সেই আজাদিকে বজায় রাখবার জন্য আমরা বাংলাদেশের ছাত্র সমাজ প্রস্তুত ছিলাম এবং থাকবো ইনশাআল্লাহ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার লেখায় খুশি হয়ে, তার লেখালেখিতে খুশি হয়ে তৎকালীন ইন্ডিয়ান এম্পায়ার মানে ভারত সম্রাট তাকে উপাধি দিয়েছিলেন সিআইই। আমি পরবর্তীতে অনেক ঘাটাঘাটি করে দেখলাম সিআইই মানে হলো কম্প্রাদর অফ ইন্ডিয়ান এম্পায়ার, মানে ভারত সম্রাটের দালাল। তার লেখালেখিতে খুশি হয়ে তাকে এই উপাধি দেওয়া হয়। এটার মিনিং যে এলাবোরেটলি এইটা দাঁড়ায় সেটি কখনো কেউ প্রকাশ করেনি। যাই হোক, কালচারাল সাইড থেকে মুসলমানদেরকে মাইনাস করার ষড়যন্ত্র পূর্বেও ছিল, এখনো হয়তো আছে। আমি প্রত্যাশা করব আমাদের যে নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশে ধর্মীয় যে মূল্যবোধ, সর্বধর্মের যে মূল্যবোধ সেটি বজায় থাকবে এবং রাষ্ট্রীয়ভাবে সেটি স্বীকৃত হবে এবং রাষ্ট্রের বিভিন্ন অনুষ্ঠানেও আমরা তার বাস্তবায়ন দেখতে পাবো। এই যে গণ অভ্যুত্থানের প্লট সৃষ্টি হলো, গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় অনুঘটক কোথায় ছিল, কোথায় লুকিয়ে ছিল আপনারা কি কেউ জানেন? সেটি হলো ৭২-এর সংবিধান। ৭২-এর সংবিধানের ৪টি মূলনীতির প্রত্যেকটি একটি আধুনিক প্রজাতন্ত্রের বিরোধী। যে বাঙালি জাতীয়তাবাদের কথা বলা হয়, আমরা এখানে বলতে চাই যে চাকমা কিংবা রংপুরে বসবাসকারী সাঁওতাল কিংবা ময়মনসিংহের গারো পাহাড়ে বসবাসকারী গারো, তার অধিকার কিন্তু এই মূলনীতির দ্বারা, এই সংবিধান দ্বারা বাস্তবায়িত হয় না। একই সাথে মোহাম্মদপুর কিংবা মিরপুরে বসবাসকারী বিহারি সম্প্রদায়, যাদেরকে জেনেভা ক্যাম্পে মানবেতর জীবনযাপন করতে হয়, বাঙালি জাতীয়তাবাদ কিন্তু তাদের মানবাধিকারের স্বীকৃতি দেয় না। আমরা বলতে চাই ২৪-এর এই গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন একটি প্রজাতন্ত্রের জন্ম হয়েছে। সেটি কোন রাজনৈতিক গোষ্ঠী কিংবা অন্য কেউ যদি স্বীকৃতি না দেয়, আমরা বলতে চাই রক্তের প্রতিটি ফোঁটার মাধ্যমে সেটি লিপিবদ্ধ হয়ে গেছে। এদিকে বানচাল করার চেষ্টা কেউ করবেন না। শহীদের রক্তের উপর দাঁড়িয়ে, এই রক্তভেজা বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে এটি আমাদের প্রতিজ্ঞা। ইনকিলাব জিন্দাবাদ।